সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর ক্লাস 6 এর পেজ নাম্বার 11, 12 এন্ড 13 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে পেজ 11। এখানে সিচুয়েশন 5 থেকে শুরু। সিচুয়েশন 5 পরিস্থিতি 5। এটা কি বিষয়ে দেখো, মিটিং ইউর ক্লাস টিচার ইন আ শপিং মল, মানে তোমার শ্রেণী শিক্ষকের সাথে একটা শপিং মলে সাক্ষাৎ। ঠিক আছে, এই যেটা হচ্ছে টিচার, ক্লাস টিচার, আর এটা হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, এখন আমরা এই কনভারসেশনটা পড়ব, এটার জন্য আমি এটা একটু উপরে তুলি। হ্যাঁ, প্রথমত কি বলছে দেখো, জাহিদ মিটস হিজ ক্লাস টিচার মিস শাকিনা ইন আ শপিং মল, মানে জাহিদ তার শ্রেণী শিক্ষকের সাথে, তার শ্রেণী শিক্ষক মিস শাকিনার সাথে একটি শপিং মলে সাক্ষাৎ পেল বা দেখা পেল। তারপর দেখো, দ্য কনভারসেশন দে হ্যাভ ইজ সামহোয়াট লাইক দিস, তাদের মধ্যে কথোপকথনটা অনেকটা এইভাবে হয়েছে। ঠিক আছে, এই যে দেখো যে দে হ্যাভ ইজ সামহোয়াট লাইক দিস, মানে কিছুটা এইভাবে হয়েছে, কিছুটা এভাবে হয়েছে। কীভাবে হয়েছে এটা আমরা এখন পড়ব। এই জাহিদ প্রথমেই বলছে হ্যালো ম্যাম, যে হ্যালো ম্যাম বা ওহে ম্যাম। এই যে ওহে ম্যাম বলেছে, যেটা হচ্ছে একটা ফর্মাল গ্রিটিং, মানে এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক কি সম্বোধন। ঠিক আছে, ফর্মাল গ্রিটিং। তারপর দেখো এবার মিস শাকিনা বলছে হেই জাহিদ হাউ আর ইউ, এবং এটা হচ্ছে একটা ইনফর্মাল গ্রিটিং। তাহলে মিস শাকিনা কি বলেছে, হেই জাহিদ তুমি কেমন আছো। এবার জাহিদ বলছে আম ফাইন ম্যাম, মানে আমি ভালো আছি ম্যাম। আই হোপ ইউ আর অলসো ফাইন, হ্যাঁ আমি আশা করি আপনিও ভালো আছেন, বা আশা করি আপনিও ভালো আছেন। এই দেখো এখানে নোট দিয়েছে কি দেখো, অ্যাভয়েডেন্স অফ ডাইরেক্ট কোয়েশ্চেন, মানে সরাসরি প্রশ্ন করা থেকে বিরত থাকা। যে অ্যাভয়েডেন্স মানে হচ্ছে বিরত থাকা, অফ ডাইরেক্ট কোয়েশ্চেন মানে সরাসরি প্রশ্ন করা থেকে বিরত থাকা। অ্যাজ আস্কিং ডাইরেক্ট কোয়েশ্চেন্স ক্যান বি পারসিভড অ্যাজ ইম্পোলাইট ইন সাম সিচুয়েশনস, মানে কেন ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা থেকে বিরত থাকতে হবে। এটা দেখো, অ্যাজ যেহেতু আস্কিং ডাইরেক্ট কোয়েশ্চেন্স সরাসরি প্রশ্ন করাটা ক্যান বি পারসিভড মনে হতে পারে, অ্যাজ ইম্পোলাইট ইন সাম সিচুয়েশন কিছু কিছু পরিস্থিতিতে অভদ্রতা মনে হতে পারে। পারসিভড মানে এখানে আমরা বলবো মনে হতে পারে, মনে হওয়া। ইম্পোলাইট মানে হচ্ছে অভদ্রতা। ঠিক আছে, অর্থাৎ কিছু কিছু পরিস্থিতিতে সরাসরি প্রশ্ন করাটা অভদ্রতা মানে ইম্পোলাইট হয়, এই জন্য সরাসরি প্রশ্ন না করে হ্যাঁ এই যে এরকম এইভাবে বলেছে আই হোপ ইউ আর অলসো ফাইন, আশা করি আপনিও ভালো আছেন। এবার মিস শাকিনা কি বলছে দেখো, আম ফাইন টু, আম ফাইন টু মানে আমিও ভালো আছি। শপিং ফর দ্য উইন্টার আই গেস, মানে এবার এই যে মিস শাকিনা জাহিদকে বলছে যে শপিং ফর দ্য উইন্টার আই গেস, মানে শীতের জন্য শপিং করছো, মানে হচ্ছে বাজার করছো। শপিং বলতে এখানে আমরা শপিং বলতে পারি, আর শপিং মানে তো তোমরা জানোই কেনাকাটা করা। ঠিক আছে, মানে শীতের জন্য কেনাকাটা করছো মনে হয়। আই গেস, এই যে আই গেস মানে হচ্ছে একটু কি করা, আন্দাজ করা, মানে মনে করা। ঠিক আছে, এখানে আই গেস এটা বাংলা অর্থে সরাসরি বলার দরকার নাই, তোমরা কি বলবে, এভাবে বলবে যে শীতের জন্য কেনাকাটা করছো মনে হয়, এভাবে বললে হবে। ঠিক আছে, মনে হয় বললেই হবে। ঠিক আছে, তারপরে নোট দিয়েছে কি দেখো, asking direct questions such as why are you here, হ্যাঁ দেখো এই যে কি বলেছে, asking direct questions such as why are you here is impolite in some situations, মানে কিছু কিছু পরিস্থিতিতে সরাসরি প্রশ্ন করা, এই যে অনেকটা এই যে কীভাবে দেখো such as, যেমন এই যে why are you here তুমি এখানে কেন এসেছো, অর্থাৎ টিচার এই যে জাহিদকে সরাসরি তুমি এখানে কেন এসেছো এইভাবে প্রশ্ন করে নাই, কারণ এই সিচুয়েশনে বা এরকম অনেক সিচুয়েশনে এরকম তুমি এখানে কেন এসেছো জিজ্ঞেস করাটা কি বলেছে, ইম্পোলাইট বলেছে, অভদ্রতা বলেছে। ঠিক আছে, এই জন্য টিচার কি বলেছে, তুমি এখানে কেন এসেছো জিজ্ঞেস না করে টিচার বলেছে যে শপিং করতে এসেছো মনে হয়, এভাবেই বলেছে। ঠিক আছে, আবার জাহিদ বলছে ইয়েস ম্যাম, জি ম্যাম বা হ্যাঁ ম্যাম শপিং করতে এসেছি। এবার মিস শাকিনা বলছে মি টু, মানে আমিও শপিং করতে এসেছি। যেহেতু এখানে শপিং করা নিয়ে কথা বলছে, এই জন্য এই যে ইয়েস ম্যামের এখানে হ্যাঁ ম্যাম আমি শপিং করতে এসেছি এরকম বলবো। আবার মি টু এই যে শাকিনা বললো, এখানেও আমরা কি বলবো, হ্যাঁ আমিও শপিং করতে এসেছি, এভাবেই বলবো। নোট দেখো কি বলেছে, যে টিচার ইজ গিভিং দ্য আনসার্স আনআস্কড, অর্থাৎ জাহিদ কিন্তু জিজ্ঞেস করেনি, কি জিজ্ঞেস করেনি, মানে ম্যাম আপনি এখানে কেন এসেছেন বা এখানে কি করছেন এরকম কিছুটাই জিজ্ঞেস করেনি। টিচার নিজ থেকেই উত্তর দিচ্ছে যে মি টু, মানে আমিও শপিং করতে এসেছি। ঠিক আছে, অর্থাৎ আমিও ওই একই কাজটার জন্যই এসেছি, এটা উত্তর দিয়েছে। তারপর দেখো যে টিচার ইজ গিভিং দ্য আনসার্স
আনআস্কড, অর্থাৎ জিজ্ঞেস করে নাই এমন একটা কোয়েশ্চনেরই কিন্তু উত্তর দিচ্ছে, এটা বলেছে। আর ইউ উইথ ইউর প্যারেন্টস, এবার টিচার বলছে কি আর ইউ উইথ ইউর প্যারেন্টস, তুমি কি তোমার বাবা মায়ের সাথে এসেছো? হ্যাঁ, এবার আমরা একটু উপরে যাই, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠা 12 পেজ কি দেখো, এবার জাহিদ উত্তর দিচ্ছে। দেখো জাহিদ বলছে নো ম্যাম আম উইথ মাই আঙ্কেল, মানে না না ম্যাম, আমি আমার চাচার সাথে এসেছি বা আমি আমার আঙ্কেলের সাথে এসেছি। মিস শাকিনা বলছে গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস উইল ইউ, কি বলেছে গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, অর্থাৎ তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানিও। ঠিক আছে, যে রিগার্ডস মানে হচ্ছে শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা। ঠিক আছে, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাবে। উইল ইউ, জানাবে কি, এই যে উইল ইউ এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চনের ব্যবহার। ঠিক আছে, মানে এটা বাংলা করলে কীরকম হবে, তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাবে, জানাবে কি, এভাবেই হবে। এবার জাহিদ বলছে অফকোর্স ম্যাম, মানে অবশ্যই জানাবো ম্যাম। এবার মিস শাকিনা বলছে ওয়েল এনজয় ইউর শপিং, ঠিক আছে তোমার কেনাকাটা উপভোগ করো, এনজয় ইউর শপিং, কেনাকাটা উপভোগ করো বা তোমার কেনাকাটা উপভোগ করো বা তোমার শপিং উপভোগ করো। জাহিদ বলছে থ্যাংক ইউ ম্যাম, মানে ধন্যবাদ ম্যাম। ইউ টু এনজয় ইউর শপিং, এবার এই যে জাহিদ কি বলছে ইউ টু এনজয় ইউর শপিং, আপনিও কেনাকাটা উপভোগ করুন। এবার নোট দেখো অ্যাভয়েড সেইং অনলি ইউ টু অ্যাজ ইট ইজ নট ভেরি ফর্মাল, অর্থাৎ এই যে মিস শাকিনা যে বলেছে এই জাহিদকে এনজয় ইউর শপিং, মানে তোমার কেনাকাটা উপভোগ করে এরকম বলেছে, এর উত্তরে কিন্তু জাহিদ ইউ টু শুধু এতটুকু বললে কিন্তু হতো, কিন্তু এটা বলে নাই। সে কি বলেছে ইউ টু এনজয় ইউর শপিং, মানে আপনিও কেনাকাটা উপভোগ করুন, এরকম ভাবে সে পুরোটা বলেছে। কেন, কারণ শুধু ইউ টু বলা কিন্তু খুব বেশি একটা ফর্মাল না, এই জন্য কি, এই জন্য পুরোটা বলেছে। এই যে বলেছে অ্যাভয়েড সেইং অনলি ইউ টু অ্যাজ ইট ইজ নট ভেরি ফর্মাল, অর্থাৎ শুধুমাত্র ইউ টু থেকে বলা থেকে বিরত থাকবে। হ্যাঁ, বিরত থাকতে হবে। কেন, কারণ এটা হচ্ছে খুব বেশি কি নয়, ফর্মাল নয়, মানে খুব বেশি আনুষ্ঠানিক নয়। এবার মিস শাকিনা বলছে সি ইউ লেটার, মানে পরে দেখা হবে। জাহিদ বলছে ইয়েস ম্যাম, মানে হ্যাঁ ম্যাম, পরে দেখা হবে। এবার দেখো এখানে একটা কি বলেছে দেখো অ্যাভয়েড সেইং সামথিং লাইক সি ইউ অ্যাজ ইট ইজ নট ফর্মাল, অর্থাৎ জাহিদ কিন্তু সি ইউ লেটারের পরিবর্তে কিন্তু এর উত্তরে কিন্তু আবার এই যে সি ইউটা বলে নাই। কেন বলে নাই, কারণ এটা কি নয়, এটা ফর্মাল নয়। এ কি বলেছে এই যে অ্যাভয়েড সেইং সামথিং লাইক, অর্থাৎ এরকম কিছু একটা বলা থেকে বিরত থাকা, কীরকম কিছু, এই যে এটা সি ইউ, মানে সি ইউ এর মতো কিছু থেকে কিছু বলা থেকে বিরত থাকাটা কি উচিত। ঠিক আছে, দেখো অ্যাজ ইট ইজ নট ফর্মাল, যেহেতু এটা ফর্মাল নয়। এবার এই যে নোটটা দেখো খুবই ইম্পর্টেন্ট, যে হেয়ার এখানে মিস শাকিনা ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন, মানে এখানে মিস শাকিনাই কিন্তু পুরো কথোপকথনটা নিয়ন্ত্রণ করছে, যে কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন, পুরো কনভারসেশনের বা কথোপকথনের কিটা নিয়ন্ত্রণ বা নির্দেশনাটা নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে মিস শাকিনা। তারপর দেখো ইন এ ফর্মাল সিচুয়েশন, মানে আনুষ্ঠানিক পরিস্থিতিতে, বা আমরা বলতে পারি যে ফর্মাল সিচুয়েশন বলি। হ্যাঁ, ফর্মাল সিচুয়েশনে লাইক দিস ওয়ান, এটার মতো, মানে এটার মতো ফর্মাল সিচুয়েশনে হোয়েন ওয়ান উইল টক টু সামওয়ান এল্ডারলি, যখন কেউ বড় কারোর সাথে কথা বলে, এল্ডারলি মানে হচ্ছে কি বয়সে বড় আর কি। ঠিক আছে, বয়সে বড় কারোর সাথে যখন কথা বলে, ওয়ান শুড নট স্পিক আনটিল স্পোকেন টু, মানে কারো কি নয়, কথা বলা উচিত নয় যতক্ষণ পর্যন্ত তাকে কিছু বলা না হয়। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে যখন আমরা বড় কারোর সাথে দেখা হবে, তখন আমরা শুরুতেই এমনি সালাম দিতে পারি বা সম্বোধন করতে পারি, হ্যালো বলে সম্বোধন করতে পারি, ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে কিন্তু কনভারসেশনটা ওই যে বড় যার সাথে দেখা হয়েছে উনি নিয়ন্ত্রণ করবে, উনি কন্ট্রোল করবে, বা প্রশ্নগুলো উনি করবে। ঠিক আছে, ছোট যে থাকবে তার কি করা উচিত নয়, তাকে যতক্ষণ পর্যন্ত তার সাথে কথা বলে নাই ততক্ষণ তার কথা বলা উচিত নয়। এটা বলেছে যে শুড নট স্পিক, কথা বলা উচিত নয়, আনটিল স্পোকেন টু মানে তার সাথে কথা বলার আগ পর্যন্ত। এবং কি বলেছে দেখো অ্যান্ড অনলি আনসার হোয়াট ইজ আস্কড অ্যান্ড শুড নট আস্ক কাউন্টার কোয়েশ্চেন্স, এবং উচিত কি বলেছে দেখো অনলি আনসার হোয়াট ইজ আস্কড, এবং যেটা জিজ্ঞেস করবে শুধু সেটারই উত্তর দিবে। ঠিক আছে, এবং পাল্টা কোনো প্রশ্ন করবে না। অ্যান্ড শুড নট আস্ক কাউন্টার কোয়েশ্চেন্স, শুধুমাত্র ওই যে
এল্ডারলি পার্সন যিনি, উনি যে প্রশ্নটা করবে সেটার উত্তরটাই বলবে এবং পাল্টা কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল সিচুয়েশনের কথা বলেছে, মানে বড় কারোর সাথে যদি ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে এইভাবে এই বিষয়গুলো আমরা মেনে চলবো। ঠিক আছে, এটাই আমরা এই বিষয় থেকে জানলাম। এবার একটু আমরা উপরে তুলি। হ্যাঁ, কি আছে দেখো এখানে কি বলেছে 1.9 কি আছে, রিড দ্য কনভারসেশনস, মানে কথোপকথনটি পড়ো অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং যথাযথ উত্তর লিখো এই যে কিসের মধ্যে, ইন দ্য ব্ল্যাঙ্কস, খালি জায়গার মধ্যে। যেমন যে এতে বলেছে হেই দেলোয়ার ডোন্ট সিট হেয়ার, মানে হেই দেলোয়ার বা এই দেলোয়ার এখানে বসো না। দিস সিটস, দিস বলতে এখানে কি, এখানে এটা প্লুরাল বোঝাচ্ছে। দিস সিটস মানে এই আসনগুলো বা এই সিটগুলো আর রিজার্ভ ফর ওমেন, এগুলো মহিলাদের জন্য, ওমেনের জন্য নির্ধারিত। ঠিক আছে, নির্ধারিত, এগুলো কি করা আছে, রিজার্ভ করা আছে, বরাদ্দ দেওয়া করা আছে। তাহলে এটার আমরা উত্তর কি বলবো, ও আম সরি, যেহেতু এটা দেলোয়ার সম্ভবত এই খেয়াল না করেই, না দেখেই, না জানতো না, এই জন্য ওইখানে বসতে যাচ্ছিল, এই জন্য আমরা কি বলবো, ও আম সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি এটা খেয়াল করিনি। এবার বিতে কি বলেছে, ডোন্ট ব্রেক দ্য লাইন, মানে লাইন ভঙ্গ করো না। ঠিক আছে, লাইন বলতে ওই যে লাইনে দাঁড়ানো আর কি, লাইনটা না ভাঙতে বলছে। ডোন্ট ব্রেক দ্য লাইন, লাইন ভঙ্গ করো না। অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ, এটা উচ্চারণ হবে যে কি, কিউ, কিউ। ঠিক আছে, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ, সব সময় সারিতে দাঁড়াবে। ঠিক আছে, সব সময় সারিতে দাঁড়াবে। ঠিক আছে, এবার এটার উত্তর আমরা কি বলবো, আই উইল নট ব্রেক দ্য লাইন। ঠিক আছে, ইয়েস বলতে পারি, ইয়েস আই উইল নট ব্রেক দ্য লাইন, বা বলতে পারি অফকোর্স আই উইল নট ব্রেক দ্য লাইন। ঠিক আছে, আই উইল অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ। এবার দেখো, এবার সিতে কি বলেছে, ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি, তোমার চেহারা বলছে যে তুমি আমাকে চিনতে পারোনি। অর্থাৎ আমরা যখন রাস্তায় চলাফেরার সময়, যখন পরিচিত কারোর সাথে যখন আমাদের সাক্ষাৎ হয়, তখন আমাদের ফেস এক্সপ্রেশন কিন্তু একটা একরকম থাকে, মানে ওই যে পরিচিত কাউকে দেখেছি। কিন্তু অপরিচিত যখন আমাদের পাশ দিয়ে চলে যায়, হ্যাঁ, তখন কিন্তু আমাদের ফেস এক্সপ্রেশন কিন্তু পরিচিতদের সাথে যেরকম হয় সেরকম থাকে না। বা মনে করো যে আমাদের অপরিচিত কেউ একজন, আমি চিনতে পার, মনে করো যে তুমি চিনতে পারো নাই কিন্তু তোমাকে চিনতে পেরেছে, তখন কিন্তু তোমার ফেস এক্সপ্রেশন কি থাকবে, ঠিক অপরিচিতদের সাথে যেরকম সেরকমটাই থাকবে। এখানে এই বিষয়টাই বুঝিয়েছে যে তোমার এই যে ফেস বলছে যে তুমি আমাকে চিনতে পারোনি। হ্যাঁ, উই আর ক্লাসমেটস, আমরা ক্লাসমেটস ছিলাম, মানে সহপাঠী ছিলাম, স্কুলে একসাথে পড়েছিল, স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, মানে একসাথে পড়েছিল, এটা বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, এবার সে এটা বলার পর হয়তো তার মনে পড়বে, এই জন্য কি বলবে, ও হাউ ফরগেটফুল অফ মি, হ্যাঁ, মানে আমি কি কেমন ভুলো মনে। এটা তোমরা আগের একটা সিচুয়েশনে কিন্তু পড়েছিলা। ঠিক আছে, ওই যে মালি চাচা এবং আরেকটাকে, মালি চাচা এবং আরেকজনের মধ্যে একটা কনভারসেশন ছিল, ওইখানে তোমরা পড়েছিলা। ঠিক আছে, তাহলে কি এই যে কি বলবে, ও হাউ ফরগেটফুল অফ মি, ইউ আর রাইহান, ইউ আর রাইহান রাইট, এভাবে বলবে। মানে এখন তার মনে পড়েছে, যেহেতু ক্লাসমেটস সে বলে দিয়েছে, তাহলে সে উত্তর কীভাবে দিবে, ও হাউ ফরগেটফুল অফ মি, মানে আমি কেমন ভুলো মনা বা কীভাবে ভুলে গেলাম। ঠিক আছে, ইউ আর রাইহান রাইট, তুমি রাইহান তাই না, এভাবেই বলবে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী পেজে যাই। কোথায় চলে আসলে, একটু উপরে যাই, ওপরে। হ্যাঁ, এই যে এখানে দেখো ডি নাম্বারে বলছে কি, দেখো হ্যালো সান, হ্যাঁ হ্যালো সান হাউ আর ইউ। ঠিক আছে, ওহে পুত্র বা ওহে সান হাউ আর ইউ, তুমি কেমন আছো। হ্যাঁ, তাহলে এখানে কি বলবে, আম ফাইন ড্যাড, হ্যাঁ আম ফাইন ড্যাড হাউ আর ইউ। ঠিক আছে, এখন এই যে এখানে এটার উত্তর আমি কি বললাম, আম ফাইন ড্যাড, যেহেতু এখানে সন সম্বোধন করেছে, তাই আমরা বাবা ডাকার জন্য কি বলবো আমরা এখানে, আম ফাইন ড্যাড, মানে আমি ভালো আছি বাবা। হ্যাঁ, হাউ আর ইউ, এটা ঠিক আছে। বা বলতে পারো যে আই হোপ ইউ আর অলসো ফাইন, আই হোপ ইউ আর অলসো ফাইন, এরকম বলতে পারো। এবার ইতে বলছে কি, দেখো সরি ফ্রেন্ড আই এম গেটিং লেট আই নিড টু গো, মানে দুঃখিত বন্ধু, হ্যাঁ দুঃখিত বন্ধু, আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, আই নিড টু গো, আমার যেতে হবে। মানে আমরা যখন কারোর সাথে কথা বলি বা কোনো একটা পরিস্থিতিতে আমরা যখন মনে করে আড্ডা দিচ্ছি বা গল্প করছি, হ্যাঁ, বা কোথাও বসে আছি, দাঁড়াই আছি, হ্যাঁ, এখন ওই সময় মনে করো যে তোমাকে অন্য একটা কাজে যেতে হবে, তোমার ওই কাজে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি বলতে পারবে, এখন তুমি বলতে পারছো সরি ফ্রেন্ড আই এম গেটিং লেট, সরি ফ্রেন্ড আই এম গেটিং লেট, দুঃখিত বন্ধু আমার দেরি হয়ে যাচ্ছে, আই নিড টু গো, আমার যেতে হবে। ঠিক আছে, তাহলে এটার উত্তরে কি বলবে, তোমাকে যদি কোনো ফ্রেন্ড এরকম বলে, হ্যাঁ তুমি কি বলবে, ইয়েস
ইউ ক্যান গো নাও, ঠিক আছে। ইয়েস অফকোর্স ইউ ক্যান গো নাও, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তুমি এখন যেতে পারো, এভাবেই বলবে, ঠিক আছে। এবার আমরা 1.10 এর এই বিষয়গুলো দেখি। এখানে 1.10 বলছে রিড দ্য কনভারসেশনস, মানে কথোপকথনটি পড়ো, অ্যাগেইন মানে আবার পড়ো, অ্যান্ড রাইট টি, এবং টি লিখবে ফর ট্রু সেন্টেন্সেস, সঠিক বাক্যের জন্য টি লিখবে, অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস, এবং মিথ্যা যে বাক্যগুলো সেগুলোর জন্য এফ লিখবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। এতে কি বলছে দেখো, ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাঙ্কস হোয়েন ইউ টক টু সিনিয়র্স, অর্থাৎ তুমি যখন তোমার সিনিয়রের সাথে কথা বলবে তখন কি গ্রিট জানাবে এবং কি জানাবে, এবং থ্যাঙ্কস জানাবে, ঠিক আছে। গ্রিট মানে হচ্ছে কি জানানো, গ্রিট মানে হচ্ছে অভিবাদন জানানো, অভিবাদন জানাবে এবং ধন্যবাদ জানাবে। এটা কখন, বড়দের সাথে যখন কথা বলবে, এবং এটা কিন্তু একটা সত্য ট্রু একটা সেন্টেন্স, তাই আমরা এখানে কি দিয়েছি, এখানে টি দিয়েছি, এটা আমাদের জন্য করা আছে। এবার বিতে কি বলছে দেখো, হাই হাউ আর ইউ। এখন এখানে দেখো হাই বলার সাথে সাথে আমরা বুঝলাম এটা একটা ইনফর্মাল কি বলতে পারি, ইনফর্মাল এক্সপ্রেশন। তাহলে এখন এটা কি বলেছে, ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিং, এটা একটা ইনফর্মাল গ্রিটিং, তাহলে আমরা কি বলবো, এটাকে ট্রু বলবো, টি লিখবো এখানে। এবার দেখো, ইউ শুড নট আস্ক আ পার্সোনাল কোয়েশ্চেন টু এল্ডারলি পিপল, মানে তোমার উচিত নয় কি ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করা কি বড় কারোর সাথে, অর্থাৎ এল্ডারলি পার্সন মানে হচ্ছে বয়সে বড় কারো কাছে ব্যক্তিগত হ্যাঁ ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয়, এবং এটা কিন্তু সত্য। তাহলে আমরা কি বলবো এখানে, এখানে আমরা টি লিখবো, ট্রু। তারপর ডিতে বলেছে কাম অন ডিয়ার, হ্যাঁ কাম অন ডিয়ার। এবার কি বলছে, ইজ আ ফর্মাল এক্সপ্রেশন, এটা একটা ফর্মাল এক্সপ্রেশন না, এটা কিন্তু ফর্মাল এক্সপ্রেশন আমরা বলবো না। কেন, কারণ এখানে কি বলেছে, কাম অন ডিয়ার মানে হচ্ছে, কাম অন বলতে আমরা কি বলতে পারি, মনে করো যে এই যে কাম অন মানে হচ্ছে আরে, এরকম আরে বলতে আমরা কি বলতে পারি, কাম অন বলতে পারি, কাম অন ডিয়ার, হ্যাঁ কাম অন ডিয়ার। এটা কিন্তু কি না, এটা কিন্তু ফর্মাল না, এটা কিন্তু ফ্রেন্ডলি কনভারসেশনের মধ্যে হয়, বা পরিবারের মধ্যে কিন্তু এরকম হয়, ঠিক আছে। যে কাম অন ডিয়ার, হ্যাঁ এটা কিন্তু ফর্মাল না, এটা আমরা ইনফর্মাল কনভারসেশন বলবো, এক্সপ্রেশন বলবো। এর জন্য এটা আমরা কি বলবো, এই জন্য এটা আমরা এফ বলবো। তারপরে দেখো এখানে ইতে কি বলছে, ইউ শুড অলওয়েজ, তোমার সব সময় উচিত, হ্যাঁ গিভ থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়া, হোয়েন সামওয়ান ডাজ এ ফেভার টু ইউ, যখন কেউ তোমার কোনো উপকার করবে তখন তোমার কি তোমার সবসময় ধন্যবাদ দেওয়া উচিত, তখন তোমার ধন্যবাদ দেওয়া উচিত, ঠিক আছে। এই যে ফেভার বলেছে, ফেভার মানে হচ্ছে উপকার, ঠিক আছে, তোমার কোনো না কোনো উপকার করা, ফেভার টু ইউ মানে তোমার কোনো যদি উপকার করে কেউ তাকে ধন্যবাদ দেওয়া উচিত, এবং এটা কিন্তু একটা সত্য কথা, ট্রু। তাই এখানে আমরা কি লিখবো, টি লিখবো, ট্রু, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে নিচে আর আছে কিনা দেখি, নিচে আর নেই, হ্যাঁ। তাহলে এই ছিল পেজ নাম্বার 11, 12, 13 আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।